তাদের লিস্ট ছিল, নামের তালিকা থাকা সত্ত্বেও চাল পায়নি। আমাদের ঘটনাটা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য চাল বরাদ্দ করেছিল, আমাদের ইন্দ্রা 1 নম্বর ওয়ার্ডে ঈদ উল ফিতর উপলক্ষে চাল আপনার হচ্ছে বরাদ্দ করেছিল। আমাদের এখানে উপস্থিত যারা উপস্থিত হয়েছে এদের সবার মাস্টার রোলের আপনার তালিকায় নাম আছে, অথচ এরা একজনও চাল পায়নি। যখন এরা চালের জন্য চাল পেয়েছে এই জানতে গিয়েছে, তখন এরা সবাই আপনার চেয়ারম্যান এবং মেম্বার এদের ফেরত দিয়ে দিয়েছে, বলছে চাল আসে নাই। তো আমরা এখানে উপস্থিত সকল ব্যক্তি দাবি জানাচ্ছি, চেয়ারম্যান এবং মেম্বারের শাস্তির জন্য জোর দাবি জানাচ্ছি, যাতে আমাদের এই চালটা কেন চুরি হলো এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এর হস্তক্ষেপ চাই। ঈদ উল ফিতরের যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে হতদরিদ্রের মাঝে যে চাউলটা বিতরণ করে, তো আমরা 6 নম্বর দহকলা ইউনিয়ন পরিষদের 1 নম্বর ওয়ার্ডের মেহনতি গরিব মানুষ, আমাদের যে তালিকাটা হয়, তো ওখানে তালিকা আমাদের নাম আছে, আমার নাম 2 জায়গা আছে। তো আমি কোনো জায়গায় চাউল পাই নাই, 2 জায়গায় নাম, আমার নামটা তো আসলো, কেন চাউল আসলো না? আর চাউল আসলো, নাম তো দিলা, তা চাউল কেন পাইলাম না? তো আমি এই যে 6 নম্বর দহকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুতালেব ভাই এবং যে মেম্বার 1 নম্বর ওয়ার্ডের মেম্বার, তো আমি চাই যে এই চাউলটা কোথায় গেল, আর কেন দিলা না, আর এটা কেন আত্মসাৎ করলে? তো অবশ্যই চরম শাস্তি, চরম বিচার। হ্যাঁ, গরিবের হক তুমি মেরে দিলে, তো অবশ্যই শাস্তির দাবি জানাচ্ছি। আমাদের 6 নম্বর দহকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুতালেব তরফদার এবং 1 নম্বর ওয়ার্ডের ইন্দ্রা গ্রামের ইউপি সদস্য জাকারিয়ার বিরুদ্ধে বিজেপির 10 কেজি চাল আত্মসাতের প্রতিবাদে যারা তালিকাভুক্ত ছিল সেই তালিকাভুক্ত সদস্যরা মানববন্ধন করছিল, এবং সেই মানববন্ধনের শেষ পর্যায়ে এসে সংবাদকর্মীদের উপর একটি হামলা শুরু করে। সেটা হচ্ছে যে আমাদের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এর নেতৃত্বে আমাদের রিয়াদ, তার ভাইপো রিয়াদ, নয়ন, ফিরোজ মেম্বার, এরা হামলা করে বাইজিদ। তখন আমি এই সংবাদকর্মী 71-এর ফরাদ সাহেবের দিকে যখন ওরা তেড়ে বসে, তখন আমি আগায় গিয়ে ঠেকানোর চেষ্টা করি। তখন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আব্দুর রৌফ সাহেব এসে তখন অতর্কিতভাবে আমার উপরে হামলা করে এবং আমাকে তখন কিল এবং ইট দিয়ে আমার মাথায় একটা বাড়ি মারে, এবং আমাদের ছোট ভাই শামচু একেও তারা মারপিট করে। সেই কারণে আজকে আমি আহত হয়েছি। আমরা হসপিটালে আমরা চিকিৎসাধীন অবস্থায় আমরা চিকিৎসা নিয়েছি। আমরা চাই যে সংবাদকর্মী তাদের উপরে যেভাবে ন্যাক্কারজনক একটি হামলা, এবং আমাদের উপরে, আমি একটি কলেজের অধ্যক্ষ, আমি এখানকার সুশীল সমাজের মানুষ, সেই কারণে আমি এই তাদের সাংবাদিক কর্মীদের উপর হামলা হচ্ছিল বলেই আমি আগায় যে ঠেকানোর চেষ্টা করেছি। তখন তারা আমার উপরেও তারা হামলা করেছে। আমরা চাই এর একটি দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং একটা এর বিচারের আওতায় আসুক। যশোর জেলার বাগারপাড়া উপজেলায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও তার মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন বিজিএফ কর্মসূচির আওতায় সারা বাংলাদেশব্যাপী সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুস্থ গরিব মানুষের উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী 10 কেজি করে চাল বিতরণ করে থাকেন। তারই প্রেক্ষিতে যশোর জেলার বাগারপাড়া উপজেলায়
এই প্রকল্প এই কর্মসূচির আওতায় ঈদের আগেই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। তৎপ্রেক্ষিতে আজকে একটা ইউনিয়নের বিষয়ে আমরা এই আমার উপজেলা পরিষদ চত্বরে একটা মানববন্ধন দেখতে পেলাম। দোহাকলা ইউনিয়নে অনিয়মের অভিযোগ আসছে, কিন্তু এই বিষয়ে আমার অফিসে কিংবা ইউনো স্যারের কাছে লিখিত কিংবা মৌখিকভাবে কেউই কোনো অভিযোগ দেননি যে দোহাকলা ইউনিয়নে কোনো অনিয়ম আছে। যদি আমরা কোনো লিখিত কিংবা মৌখিক কোনো অভিযোগ পেয়ে থাকি, সেই ক্ষেত্রে আমরা বিষয়টি খতিয়ে দেখব আর কি।